বুল্লু হাতে কিছু তেলে ভাজা কচুরি আর প্রয়োজনীয় বাজার নিয়ে বাড়ি ফিরছিল। এই দোকানটার কচুরি লাজবাব, কিন্তু এত ভিড় হয়। সন্ধ্যার আগেই মা বাড়ি যেতে বলেছে, কিন্তু এতটা দেরি হয়ে গেল। মা খুব বকবে, পড়তেও বসতে হবে, নয়তো কাল স্যার কান ধরে দাঁড় করিয়ে রাখবে। শান্তি নেই কোথাও। পড়াশোনা তৈরি হয়েছে শান্তি নষ্ট করার জন্য। তখন সবে সন্ধে নেমেছে। বড় মাঠটার সামনে আসতেই বুল্লু দেখলো এক বুড়ি দাঁড়িয়ে। কোথা থেকে এলি দাদু ভাই? হিঙের কচুরি নিয়ে এলি? বাহ, কি ভালো গন্ধ ছেড়েছে। তুমি কে গো দিদিমা? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। তুমি কি এ পাড়ায় নতুন এসেছো? কিন্তু এই ভর সন্ধ্যাবেলায় বাইরে বেরিয়েছো কেন? তোমার বাড়ির লোক তো চিন্তা করবে। না দাদু ভাই, কেউ আমার জন্য কোনো চিন্তা করবে না। বুড়ো মানুষকে নিয়ে ভাবার সময় ওদের নেই। সবাই কত ব্যস্ত। আমি হলাম অচল পয়সা। বাড়ির লোকেদের ওপর তোমার বড্ড অভিমান। বাড়ির লোকেদের ভালোবাসা নারকোলের মতো, বাইরে থেকে তা বোঝা যায় না। তুমি তো বড় সুন্দর করে কথা বলো দাদু ভাই। তুমি অনেক বড় মানুষ হয়েও কাউকে কখনো অবহেলা করো না। কারোর মনে কোনো ইচ্ছে থাকলে তা পূরণ করো। তুমিও খুব ভালো। এই তো সামনেই আমার বাড়ি, চলো না তুমি? আমার মা খুব খুশি হবে তোমাকে দেখলে। না দাদু ভাই, বুড়ি বারবার কচুরির প্যাকেটের দিকে তাকাচ্ছিল। তুমি কচুরি খাবে দিদিমা? এটা খেতে ভীষণ মজা। নাও খাও, আমার কাছে অনেক আছে। তোমারও হয়তো বিকেলে নাস্তা হয়নি, খিদে পেয়েছে নিশ্চয়ই। বুল্লু কথাগুলো বলার সাথে সাথে বুড়ি প্যাকেট থেকে টপাটপ কচুরিগুলো খেয়ে নিল, যেন আরো পেলে আরো খেত। আজ মন ভরে কচুরি খেলাম। আমার কচুরি খেতে বড্ড ভালো লাগতো, কিন্তু ওরা আমাকে কখনো কচুরি খেতে দেয়নি। ওরা ভাবতো কচুরি খেলে বুড়ো মানুষ ঘর নোংরা করবে। আজ কত দিন বাদে মন ভরে কচুরি খেলাম, বেঁচে থাকতে পাইনি। দিদিমা, তার মানে তুমি মরে গেছো? তুমি তার মানে? তখনই সেখানে বুল্লুর মা চলে আসে। কি হয়েছে বুল্লু? তুমি এত ভয় পেয়ে আছো কেন? একা একা রাস্তায় দাঁড়িয়ে তুমি কার সাথে কথা বলছো? এই তো ভূত দিদিমার সাথে। কিন্তু তখন সেখানে কেউ ছিল না। চলো ঘরে চলো, পড়তে বসতে হবে তো, এসো। মা, বিশ্বাস করো, একটা দিদিমা ছিল। উনি সব কচুরি খেয়ে নিল, আমার সাথেই গল্প করছিল। তোমার মনের ভুল বুল্লু, এখানে তো কেউ নেই। উনি তো কোনো মানুষ ছিলেন না, উনি তো... আমার কথা কাউকে বলো না। আমি না চাইলে কেউ আমাকে দেখতে পায় না। তুমি খুব ভালো থেকো দাদু ভাই। বিদায়। কি হলো? চলো, বাজার থেকে আসতে এতক্ষণ সময় লাগে? তুমি দিন দিন তোমার বাবার মতোই অলস হয়ে যাচ্ছ। যে কাজে যাও ওটা নিয়েই পড়ে থাকো। মা, বকো না প্লিজ, আর হবে না। চলো বাসায় চলো, অনেক পড়া জমে আছে, নয়তো স্যার আমাকে... চলো, তোমাকে নিয়ে আর পারি না।